জীবিকা আমাদের জীবনে অপরিহার্য একটি শব্দ। তবে খালি চোখে এটিকে শুধু শব্দ বললে ভুলই বলা হবে। আমাদের জীবনে সেটা ছেলে হোক বা মেয়ে, অনেকেরই অনেক ইচ্ছে, শখ পূরণ থমকে যায় এই একটি মাত্র শব্দে। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এখনো মেয়েদের জীবিকার কোনো প্রয়োজনীয়তা নেই বলে মনে করা হয়। তবে ছেলেদের আবার জীবিকা ছাড়া কোথাও কোনো গ্রহণযোগ্যতাই নেই। যেমন অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। সমাজের ইঁদুর দৌড়ে শেষমেশ তাকে সামিল হতে হয়েছিল। সমাজের মতে মেয়েরা আসলে পরগাছা, অর্থাৎ পরের উপর নির্ভরশীল। তার আর বাইরে বেরিয়ে রোজগার করার কি দরকার? সে রান্না শিখবে, বিয়ে করবে, বাচ্চা সামলাবে, বাড়ির দায়িত্ব নেবে। বাইরে বেরিয়ে রোজগার করার জন্য ছেলেরা তো আছেই। সে রোদে পুড়ে মাঠে ঘাটে হোক বা ঘন্টার পর ঘন্টা তীব্র কোমরের যন্ত্রণা নিয়ে কম্পিউটারের সামনে বসে হোক, অথবা হোক না হকারি করে এখানে ওখানে ঘুরে বেরিয়ে। ছেলেদের আবার শরীর খারাপ হতে আছে নাকি? সে যে পুরুষ মানুষ। পরিবারের সব দায়িত্ব নেওয়ার দায়বদ্ধতা যে কেবল তার একার কাঁধেই তুলে দিয়েছে আমাদের সমাজ। কি সমাজ আমাদের, তাই না? তবে এখন একটু উন্নত মানসিকতার পরিচয় দিয়েছে আমাদের সমাজ। সে বুঝেছে জীবিকার কোনো লিঙ্গ হয় না। ছেলে মেয়ে উভয়েই তার পছন্দ মতো জীবিকা নির্বাচন করতে পারে। তবে সব পরিবার এখনো এই বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তাই তো কলেজের গণ্ডি পেরোনোর আগেই কারোর কারোর আবার স্কুলের পড়াশোনা শেষ হবার আগেই বিয়ের চিন্তায় রাতের ঘুম উড়ে যায়। এভাবেই অনেক মেয়ে বুকের মধ্যে তার জীবিকা নির্বাহের ইচ্ছেকে খুন করে ফেলে সংসারী হয়ে ওঠে। তেমনি অনেক ছেলেই পরিবারের দায়িত্ব টানতে টানতে নিজের শখের চাকরির স্বপ্নকে চাপা দিয়ে ফেলে। সে হয়তো ভেবেছিল তার কাজের শেষে একটু খেটে খুঁটে পড়াশোনা করে একটা বড় চাকরি করবে, ভালো ইনকাম করবে, পরিবারের স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু পরিবারের খরচের তালিকা এতই বেশি যে সে তার পড়াশোনার সময়টাকে ওভারটাইম কাজে লাগিয়ে দিয়েছে। অথচ সেই পরিবারেরই যদি তার বোন বা স্ত্রী একটা জীবিকা নির্বাহের অধিকার রাখতো বা যে কোনো ইনকামের পথ খুঁজে পেত, তাহলে সেই ছেলেটার হয়তো একটু সাহায্য হতো। সেই মেয়েটাও নিজের স্বপ্ন পূরণ করতে পারত। তার নিজের একটা ইনকাম বলে কিছু থাকতো। পরিবারের আর্থিক প্রয়োজনে সে সাহায্য করতে পারত। পরিবার তো কারোর একার নয়, পরিবার তো সবার। এখানে সবাই সবাইকে সাহায্য করা খুবই জরুরি। মানসিক সাপোর্টের পাশাপাশি আর্থিকভাবে পাশে দাঁড়াতে পারাটাও এখনকার বর্তমান সমাজে খুবই জরুরি। কারণ সবার ইনকামের টাকার পরিমাণ ততটাও বেশি হয় না। কোনো কোনো মানুষ খরচের পর খরচ করেও সঞ্চয়ের ওপর সঞ্চয় করছে। আবার কোনো কোনো মানুষ সংসারের টাকার প্রয়োজনে মাসের শেষে ধার করছে, কারণ তার ইনকামের পয়সায় সংসার টানা সম্ভব হচ্ছে না। তাই যেটা ছাড়া জীবন একেবারেই থমকে যাবে, সেই অর্থ উপার্জনের অধিকার সবার হোক, জীবিকা নির্বাচনের অধিকার সবার হোক। সবাই জীবনে প্রতিষ্ঠিত হোক। কারোর একার কাঁধে সকল দায়িত্ব তুলে দিয়ে বোঝা তৈরি না করে সেটা সবাই মিলে ভাগ করে নিয়ে সেই বোঝা লাঘব করুক। সবাই ভালো থাকুক। নমস্কার।